আগরতলা আখাউড়া চেকপোস্ট হয়ে আজ বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ৪৩ জন মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীরা। তাছাড়া বিভিন্ন আইসিপির মাধ্যমে অনেক পড়ুয়ারা ভারতে ফিরছেন। গত ২ দিনে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীরা ভারতে ফিরেছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানালেন বিএসএফের ডিআইজি রাজীব অগ্নিহর্তি। পাশাপাশি পড়ুয়াদের সম্ভাব্য সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিএসএফ। এদিন বিএসএফের ডিআইজি রাজীব অগ্নিহর্তি বলেন, বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে ভারতের শিক্ষার্থীরা বিভিন্ন আইসিপির মাধ্যমে ভারতে ফিরছেন। আজ আগরতলা আখাউড়া চেকপোস্ট হয়ে নেপাল সহ ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ১৫০ জন শিক্ষার্থী বৈধ নথি ব্যবহার করে ভারতে ফিরে এসেছেন। আগামীতে আরও ছাত্রছাত্রীরা ভারতে ফিরবেন। এদিন তিনি আরও বলেন, আগত ছাত্রছাত্রীদের বিএসএফের তরফ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সীমান্তের ওপারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএসএফ। তার কথায় ছাত্রদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে এবং বর্ডার গার্ড বাংলাদেশ অফিসারদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে পড়ুয়াদের জলখাবার এবং পরিবহন সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। वर्तमान में जो बांग्लादेश में जो परिस्थितियां हैं उनके कारण जो इंडियन स्टूडेंट्स जो बांग्लादेश में पढ़ रहे हैं डिफरेंट कॉलेजेस में वो वापस आ रहे हैं डिफरेंट आईसीपीज से। और इसी प्रोसेस में कल और आज को अगर हम देखें तो यहाँ त्रिपुरा की जो आईसीपीज और इस पर लगभग 150 के आसपास स्टूडेंट्स अभी तक आ चुके हैं और भी स्टूडेंट्स के आने की संभावना है। और जो बीएसएफ के सीनियर ऑफिसर्स भी बीजीबी ऑफिसर्स के साथ रेगुलर कांटेक्ट में है उनकी सुरक्षित वापसी को सुनिश्चित करने के लिए। और बीएसएफ भी ये इंश्योर कर रही है कि वो आएँ और उसके बाद में अपने घर वापसी उनकी सुरक्षित तरीके से हो सके। ब्यूरो रिपोर्ट, न्यूज़ डेली भारत।